নর্থ সি এটি কোনো সাধারণ সমুদ্র নয়, এটা একেবারে যুদ্ধের ময়দান। এখানে একটিমাত্র ভুলও আপনার কিংবা আপনার সঙ্গীতের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। এই ভয়ঙ্কর জলরাশিকে অনেকেই ব্যাটল গ্রাউন্ড বলে ডাকে। এখানে বেঁচে থাকার জন্য মানুষ তার সব রকমের দক্ষতাকে কাজে লাগায়। একজন সাধারণ নাবিকও এখানে এসে হয়ে উঠতে পারে 1 লক্ষ অভিজ্ঞ নাবিক। এই জায়গায় কেউ হয়তো অভিজ্ঞতা অর্জন করে ফিরে যায়, আর কেউ হয়তো নিজের জীবনই হারিয়ে ফেলে। এটা এমন এক স্থান যেখানে ভুল করার কোনো সুযোগ নেই। একটিমাত্র ভুল করলেও তার মাসুল দিতে হতে পারে নিজের জীবন দিয়ে। কিন্তু আপনি কি জানেন কেন এই সমুদ্র এলাকা এত বিপজ্জনক? শুধুই কি ঢেউ? না, আরও ভয়ানক কিছু ঘটে এখানে। আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি নর্থ সি কেন এত ভয়াবহ এবং বিপজ্জনক, কেন একটিমাত্র ভুল আপনার জীবন নিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। নর্থ সি হলো এমন একটি সমুদ্র যা 3 দিক থেকে স্থলভাগ দ্বারা ঘেরা। নর্থ সি হলো আটলান্টিক মহাসাগরের একটি উপকূলীয় অংশ, যা গ্রেট ব্রিটেন, স্ক্যান্ডিনেভিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্সের মাঝে অবস্থিত। এটি প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ, কারণ এখানে রয়েছে বিপুল পরিমাণ সামুদ্রিক প্রাণী, তেল এবং গ্যাসের মজুদ। এটি বাণিজ্য ও মাছ ধরার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নর্থ সির উত্তর পশ্চিম ও পশ্চিম দিকে এটি ঘেরা আটলান্টিক মহাসাগর ও আর্কটিক মহাসাগরের জলরাশি দিয়ে। এই নর্থ সি আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে কারণ আটলান্টিক মহাসাগর থেকে উঠে আসা বিশাল ঢেউগুলি সরাসরি এসে আছড়ে পড়ে এই অঞ্চলে। এতটাই শক্তিশালী এই ঢেউগুলি যে আজ পর্যন্ত যত বড় জাহাজেরা মুখোমুখি হয়েছে তাদের অনেকেরই কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, আর্কটিক মহাসাগর থেকে আসা হিমেল হাওয়াও এই সমুদ্রকে আরও নিষ্ঠুর করে তোলে। ঠান্ডা বাতাস জলকে নামিয়ে আনে 0 ডিগ্রির নিচে গ্রীষ্মকালেও। এখানে জলের তাপমাত্রা থাকে প্রায় 0 ডিগ্রি সেলসিয়াসে, আর শীতকালে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়। তবে এতটুকুই সীমাবদ্ধ নয়, নর্থের প্রকৃতি সম্পূর্ণ অনির্দেশ্য। আবহাওয়ার হঠাৎ বদল, কুয়াশা, এমনকি গ্রীষ্মকালেও হঠাৎ করে জল -5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সবই এখানে সম্ভব। কখন কি হবে তা কেউই বলতে পারে না। এমনকি অনেক সময় দেখা গেছে বিশাল জাহাজ হঠাৎ করেই গায়েব হয়ে যায়। কেউ কেউ বলেন এগুলি হয়তো বিশাল ঢেউয়ের গর্ভে হারিয়ে যায়। আবার কেউ বলেন এখানে এমন কিছু বিশাল জলজ প্রাণী রয়েছে যেগুলি একটা জাহাজের চেয়েও বড়, আর এদের কারণেই এই দুর্ঘটনাগুলি ঘটে থাকে। 2023 সালের ফেব্রুয়ারিতে জার্মানি উপকূল থেকে কিছুটা দূরে নর্থ সিতে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। খারাপ আবহাওয়ার কারণে 2টি মালবাহী জাহাজ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে এক নাবিকের মৃতদেহ জল থেকে উদ্ধার করা হয়। তবে আশ্চর্যের বিষয়, দুর্ঘটনার কয়েক ঘন্টা পর্যন্ত কেউই টের পায়নি কি হয়েছে, কারণ সেদিন নর্থ সি ঘন কুয়াশা দ্বারা আবৃত ছিল। 10 মিটার দূরেও কেউ কিছু দেখতে পাচ্ছিল না। পরে যখন ঢেউয়ের ধাক্কায় মৃতদেহটি ভেসে উপকূলে চলে আসে, তখনই মানুষ বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। এরপর সেখান থেকে অনুসন্ধান শুরু হয়। স্টিমার পাঠিয়ে ঘটনাটির আসল রূপ বোঝা যায়। তখনই তদন্ত শুরু হয় এবং জানা যায় এই সংঘর্ষ 2টি বিশাল জাহাজের মধ্যে ছিল। ওই 2টি জাহাজে প্রায় 250 জন মানুষ ছিল, অথচ কেবল একজনেরই মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছে। সেটিও ঢেউয়ের ভেসে নিজেই উপকূলে চলে এসেছিল। এই সংঘর্ষ ঘটেছিল নর্থ সিতে অবস্থিত হেলগোল্যান্ড দ্বীপ থেকে প্রায় 22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। ঘটনার পর জার্মানির সেন্ট্রাল কমান্ড ফর মেরিটাইম এমার্জেন্সি উভয় জাহাজের পরিচয় শনাক্ত করে অনুসন্ধান শুরু করে। তখন একটিকে উদ্ধার করা সম্ভব হলেও অপরটি খুঁজে পাওয়া যায়নি। জানা যায় সেই জাহাজটি সংঘর্ষের পর ডুবে গিয়েছিল। ডুবে যাওয়া জাহাজটি ছিল ছোট এবং তাতেই বেশি মানুষ ছিল, কিন্তু কাউকেই খুঁজে পাওয়া যায়নি। এই তথ্যটি নিশ্চিত করে জার্মান মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস। জাহাজটির নাম ছিল MV ভ্যারিটি এবং 3 দিন ধরে নিখোঁজদের খোঁজ চালানো হয়, কিন্তু কোনো খোঁজ না মেলায় তৃতীয় দিন অনুসন্ধান বন্ধ করে দেওয়া হয়। 2023 সালে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি কোনো সাধারণ ঘটনা ছিল না, কারণ MV ভ্যারিটি নামের এই জাহাজটি, যা জার্মান ব্রেমেন শহর থেকে ইংল্যান্ডের ইমিনঘাট বন্দরের দিকে যাচ্ছিল এবং এতে যুক্তরাজ্যের পতাকা লাগানো ছিল। ওই জাহাজে ছিল 1300 কিউবিক মিটার ডিজেল, যা সংঘর্ষে পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তবে এখন হয়তো আপনি ভাবছেন, এত বড় দুর্ঘটনার পর কেন এখানকার সরকার কোনো ব্যবস্থা নেয় না এবং কেন সমুদ্রের এই রাস্তাটিকে সরকার বন্ধ করে দেয় না? তাহলে জেনে রাখুন, এমন দুর্ঘটনা এখানে প্রায় ঘটে থাকে। নর্থ সি অনেক জাহাজকে হর হামেশাই গিলে খায়। এটা শুধু পৃথিবীর অন্যতম বিপজ্জনক জলরাশি নয়, বরং অন্যতম ঠান্ডা সমুদ্র। এখানে যদি কেউ জলে পড়ে যায় আর সে সাঁতার জানলেও ঠান্ডায় জমে তার মৃত্যু নিশ্চিত।
বিশেষজ্ঞরা বলেন নর্থ সিতে দুর্ঘটনার অন্যতম বড় কারণ হল এর অবিরতা। এই সমুদ্রটির দক্ষিণ ভাগে গড় গভীরতা মাত্র 100 ফুটের মতো। ঝড়ে যখন বড় বড় ঢেউ ওঠে তখন নিচ থেকে বালুকানা তুলে জলসহ জাহাজের ডেকে ছুঁড়ে ফেলে। ডেকে থাকা ছোট ছিদ্র দিয়ে জল বেরিয়ে গেলেও বালুকানা জমে থাকে। এটা নিয়মিত ঘটতে থাকলে ডেকে অনেক বালি জমে যায়, ফলে জাহাজ ভারী ও স্থির হয়ে পড়ে এবং তখন বিশাল ঢেউয়ের ধাক্কায় ডুবে যাওয়ার ঝুঁকি অনেক অংশে বেড়ে যায়। নর্থ সি কেবল ভয়ঙ্কর নয়, ভীতিকর বটে।